আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাসাবাড়ির জন্য ফ্যানের রেগুলেটর কানেকশন করবেন। ফ্যানের রেগুলেটরের কাজ হচ্ছে ফ্যানের ঘোরার গতি কমানো বাড়ানো। সাধারণত ফ্যানের গতি বেশি থাকে, এর ঘোরার গতি কমানোর জন্য মূলত রেগুলেটর ব্যবহার করা হয়। ফ্যান রেগুলেটর দেখতে সাধারণত এরকম দেখায়। এর মধ্যে দুটি টার্মিনাল থাকে। একটি টার্মিনাল ফ্যানের সুইচের সাথে কানেকশন হয়, আরেকটি টার্মিনাল ফ্যানের লাইনের সাথে কানেকশন হয়। এর ফ্যানকে অন অফ করার জন্য আমরা সুইচ ব্যবহার করব। ফ্যানের রেগুলেটর কানেকশন করার জন্য অবশ্যই আমাদেরকে রেগুলেটর দরকার হবে, আর একটি সুইচ দরকার হবে অন অফ করার জন্য, আর এরকম একটা বোর্ডের দরকার হবে যেটার মাধ্যমে আমরা সুইচ এবং রেগুলেটরকে বসাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি রেগুলেটর এবং সুইচটিকে বোর্ডের সাথে স্ক্রু করে লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার সুইচ আর এটা হচ্ছে রেগুলেটর। এখন এটাকে আমার কানেকশন দেওয়ার জন্য অবশ্যই মেইন ফেজ এবং নিউট্রাল তারটা আনতে হবে। এটা হচ্ছে আমার মেইন ফেজ এবং নিউট্রাল তার। আমি তারটাকে বোর্ডের যেখানে বসাবো এটার নিচে দেখতে পাচ্ছেন একটা ছিদ্র আছে, এটার ভিতর দিয়ে ঢুকিয়ে নিচ্ছি যাতে করে বোর্ডটা বসাতে সুবিধা হয়। এবার আমি মেইন ফেজ তারটাকে সুইচের নিচের টার্মিনালে লাগিয়ে নিচ্ছি। যখন আমি সুইচ অন করব তখন আমার লাইনটা যাবে রেগুলেটরে। রেগুলেটর দুটি টার্মিনাল আছে, যে একটি টার্মিনাল আমি সুইচের উপরে টার্মিনালের সাথে সংযোগ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন লাইনের পেজ তারটা আমি সুইচের নিচে টার্মিনালে দিয়েছি এবং ফ্যানের রেগুলেটরের একটি টার্মিনাল আমি সুইচের উপরে টার্মিনালে সংযোগ করে দিয়েছি। যখনই আমি সুইচ অন করব তখন এই লাইনটা প্রথমে রেগুলেটর আসবে। রেগুলেটর থেকে এই তারের মাধ্যমে এটা যাবে ফ্যানের মধ্যে। ফ্যানের তারটা আমি নিয়ে আসছি। এটা হচ্ছে আমার ফ্যানের লাইন, এটা হচ্ছে ফ্যানের ফেস এবং নিউট্রাল যেটা দিয়ে যাবে, এটাও আমি এর ভিতর দিয়ে নিয়ে আসছি। ওকে, আমি এটার ভিতর দিয়ে নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যখনই ফ্যানের সুইচ অন হবে প্রথমে আসবে রেগুলেটরে, রেগুলেটর থেকে এই টার্মিনালের মাধ্যমে ফেস লাইনটা আমি কানেকশন করে দিচ্ছি। এটাকে আমি ট্যাপ করে দিলাম। আর এটা হচ্ছে মেইন লাইনের নিউট্রাল তার। এই নিউট্রাল তারটাকে আমি ফ্যানের নিউট্রাল তারের সাথে সংযোগ করে দিচ্ছি, সরাসরি সংযোগ করে দিচ্ছি। আমি চেক করার জন্য এখন এই বাল্বটি ব্যবহার করব। তার আগে আমি বক্সটাকে বসিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি বোর্ডের উপরের পার্টে নিচের পার্টের মধ্যে বসিয়ে নিয়েছি। কানেকশনটি চেক করার আগে অবশ্যই আমাকে মেইন লাইন কানেকশনটা দিয়ে নিতে হবে। আমি মেইন লাইন কানেকশনটা দিয়ে নিচ্ছি। আমি মেইন লাইন কানেকশন দিয়ে দিয়েছি। যখন আমি সুইচ অন করব তখনই বাল্বটি জ্বলে উঠবে। সুইচ অন করার সাথে সাথে বাল্বটি জ্বলে উঠেছে। যখন আমি রেগুলেটরের পাওয়ার কমাবো বাড়াবো তখনই কিন্তু লাইটের পাওয়ার কমছে বাড়ছে। দেখতে পাচ্ছেন রেগুলেটরের পাওয়ার বাড়ালেই লাইটের পাওয়ার বাড়ছে। এরকমভাবে ফ্যানের পাওয়ারও বাড়বে। যখনই ফ্যানের রেগুলেটরের পাওয়ারটি বাড়ানো হবে তখনই ফ্যানের ঘোরার স্পিড বাড়বে। আমরা এভাবেই ফ্যানের রেগুলেটর কানেকশন করতে পারবো। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি মনে হয় যে ভিডিওটি দ্বারা অন্য কেউ উপকৃত হতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম।